সানগ্লাসটা তোমার? হ্যাঁ আমার। খুব সুন্দর একটা ছবি তুলতে পারি? অবশ্যই, কেন তুলবে না? ছবি তুলে নাও, আমার কোনো প্রবলেম নেই। আমার মানেই তো তোমার। যেটা খুশি। যেটা খুশি মানে তোমার মন ভালো করতে হবে কি দিয়ে সেটা তুমি ভালো জানবে, তুমি বলো আমাকে, আমি আমার মন ট্রাই ভালো করবো। আমার মন তো একটা দিক থেকেই ভালো করতে পারবে, সেটা হচ্ছে যে আমার মায়ের ছেলের বউ হয়ে যাও। আমি তোমার কাছে রাখবো ভালো। বাই দেবে, তোমার চুলটা খুবই সুন্দর। ওই বেনি তুলে এলো চুলে আসো যখন দেখি এই পরন। সো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। আজকে আবার একটা শায়রি ভর্তি প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে। তো আজকের প্র্যাঙ্ক হবে আমার রাধার উপরে। হ্যাঁ, যাকে আমি সোশ্যাল মিডিয়াতে এতদিন ফলো করে রেখেছিলাম তাকে ঠিক সামনে দেখলাম। তো আজকের প্র্যাঙ্কটা হবে তার উপরে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। মানে তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো। তার আগে বলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যদি ভালো না থাকো পুরো ভিডিওটা দেখো। তো চলো বেশি দেরি না করে একদম ভিডিওর মাঝখানে দেখা হচ্ছে। सिस्टम पार देंगे खब्बे हाथ रोली चेक कर गब्बरू। হ্যাঁ হ্যালো। হ্যাঁ মা, বললাম যে হ্যাঁ, কি বলে, আমার বউ চলে এসছে, আমার চোখের সামনে আছে। মানে একদম আমার মানে কি বলবো, পছন্দের কালারের শাড়ি পরে আছে, দেখতে একদম বম লাগছে। একটু ধরো, এক্সকিউজ মি, একটু হ্যাঁ, yes. বসবো? বাট আপনি কি? আমি? চিনতে পারলাম না। আরে মানে কি আর বলবো, মানে মা আমার বউ দেখতে চাইছে, বুঝলেন তো? হ্যাঁ তো মানে আপনি আমার হয়ে একটু, মানে সরি, আমার বউ হয়ে মাকে একটু সান্ত্বনা দিন। আমি হ্যাঁ হ্যাঁ। সেটা তো সম্ভব না। আমি যে আপনাকে চিনি না তো। চেনো না, ভালো কথা। আমি কি এখানে একটু বসতে পারি কিছুক্ষণের জন্য? জাস্ট কিছুক্ষণ তো? হ্যাঁ, শুধু বসবো আর কি, আচ্ছা ঠিক এর আছে, বেশি কিছু না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মা, বললাম যে ওর পাশে বসে গেছি। আমি আচ্ছা ঠিক আছে, মানে এখন রাখি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি নিয়ে আসবো বিকেলে ফেরার পথে। হুম, ঠিক আছে। হ্যাঁ, এবার বলুন কি হয়েছে? কি হয়েছে হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি আর বলবো, কি করে বোঝাই। যদি কিছু মনে না করো তাহলে একটা শায়রি বলে বোঝাই তোমাকে। শায়রি? হুম, আমাকে? যদি কিছু মনে না করো। শিওর, বলতে পারো। বলবো? হ্যাঁ। দেখো, আমি তোমার শ্রীকৃষ্ণ, তুমি আমার রাধা। তোমার আর আমার সম্পর্কের মাঝখানে তোমার বাবা যেন কোনোদিনও না দেয় কোনো বাধা। তোমার বাবাকে এটা ভালো করে বলে দিও, ঠিক আছে? না হলে পরে দেখো যে রিলেশনের 5 বছর পর বলবে বিয়ে হবে না, তখন একদম মানে কি বলবো, মুশকিল হয়ে যাবে। বাট আমি তোমার সাথে রিলেশনে যাবো এটা তোমাকে কি বললো? আরে তুমি বুঝছো না কেন? তুমি আমার রাধা, আমি তোমার প্রেমে হয়ে গেছি আমি পুরোপুরি আমি গাধা। আমি অন্য কারো রাধা। তাই না, কিন্তু আমি তো তোমাকে এতদিন রাধার চোখে দেখেছিলাম না। এতদিন হ্যাঁ, এতদিন বলতে সোশ্যাল মিডিয়াতে তোমাকে ফলো করা আছে। ও আচ্ছা তোমাকে লক্ষ্য করছি অনেক দিন থেকে। আচ্ছা। তুমি না অন্য কেউ তা জানি না, বাট আমার মনে হলো তুমি সেটা, বুঝলে তো? আর তুমি যদি সেটা হয়েও না থাকো তাহলে কিছু মনে করো না, কারণ মানে কি আর তুমি বলবো। কাকে মানে ফলো করেছো সেটা নিজে কনফার্ম না এখনো? না, তার নাম তার অ্যাকাউন্ট রাধা নামেই ছিল। এর বেশি কিছু আমি কিছু জানি না, এর বেশি কিচ্ছু জানি না আমি। আচ্ছা, রাধা, বাট শুধু আমার বেঙ্গলিতে লেখা আছে রাধা, ব্যাস এতটুকু। আমার প্রোফাইল তো রাধা শিখালি সেরকম। তাহলে তো মিস্টেক হয়ে গেল, তাহলে তো আমি অন্য কাউকে বউ বানিয়ে ফেললাম। বউ আমাদের তো এখনো বিয়ে হয়নি। আমি তো আরে না, আমার মায়ের ছেলের বউ বানিয়ে ফেললাম না মায়ের কাছে। তো এখন আর কোনো কিছু করার নেই, তোমাকে তো আমার বউ হতেই হবে।
এইভাবে তো জবরদস্তি করা যায় না, না? আর তাছাড়াও জবরদস্তি কোথায় করেছি বলো? আমি তো সিঙ্গেল না। সিঙ্গেল না তুমি? না, দিলে তো মনটা ভেঙে। আমি সিঙ্গেল না আসলে। আমি এখানে আসছি আজকে আমার বিএফের সঙ্গে মিট করতে। এটা আমার ফার্স্ট মিট। আসলে কি করে বোঝাই তোমাকে, মানে এ শহরে দুঃখ আঘাত আছে যত, তোমার প্রতি আমার ভালোবাসাও আছে তত। তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে, তুই হাসলে পরে হাসবে। কিন্তু তুমি তো মনটাই ভেঙে দিলে। মানে কাউকে প্রথম দেখাতে এতটা ভালোবাসা যায়? তার সঙ্গে কথা বললে না, মিশলে না, কথা মানে ভালোবাসা যায়? আমি তো তোমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে রেখেছিলাম না, কিন্তু আমি তো আর জানি না সেটা তুমি না অন্য কেউ, বাট তোমার মতোই দেখতে হুবহু একদম। আমার প্রতি আসলো কি করে ফিলিংসটা? আমি তো নতুন। তোমার প্রতি ফিলিংসটা আসলো কারণ তুমি আমার পছন্দের কালারের শাড়ি পরেছো, আর যেটা আমার পছন্দের জিনিস যদি চোখের সামনে থেকে সেটাতে মানে তাড়াতাড়ি করে নজর পড়ে যায়। ও, তো মানে আজকে তুমি এখানে কি করতে এসেছো? আজকে আমি এসেছিলাম মানে জানলে কি করে আমি আজকে এখানে এসেছি? তুমি বুঝবে না, মানে আমি শ্রীকৃষ্ণ তো সেই জন্য সব কিছুই খবর রাখি। হ্যাঁ, আমি সব কিছুই খবর রাখি। আচ্ছা, হুম। আর কিছু বলবে? আমার আর বিয়ে কিছু? আসবে। তোমার বিয়ে আসুক না কেন, আমি যদি দেখে নেব। এসে দেখে যে আমি অন্য ছেলের সাথে বসে আছি তো কিছু হবে না, প্রেম শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। কিন্তু আমার মনটা যে ভেঙে গেছে ওটার দায় কে দেবে? আমি কি করব? আমি তো আচ্ছা আচ্ছা তোমাকে আচ্ছা কোনো কথা দিইনি। আচ্ছা, সে যখন তোমাকে দিচ্ছে এতটা সুখ, হ্যাঁ, তাহলে তুমি জড়িয়ে ধরে থাকো তার বুক। বুকে জ্বলছে আগুন, চোখে স্বপ্ন। অবভিয়াসলি। মানে কি আর বলবো তোমাকে, অনেক কিছু বলার জন্যই এসেছিলাম, কিন্তু এখন কথাবার্তা শোনার পর আমার মুড নষ্ট হয়ে গেল, প্লাস মনটাও ভেঙে গেল। কি আর বলবো, ভেবেছিলাম আমার। আমি কি কিছু করতে পারি তোমার জন্য, মন যাতে ভালো হয়? হ্যাঁ করো, কি করব? যেটা খুশি। যেটা খুশি মানে তোমার মন ভালো করতে হবে কি দিয়ে সেটা তুমি ভালো জানবে। তুমি বলো আমাকে, আমি আমার মন ট্রাই ভালো করব। আমার মন তো একটা দিক থেকেই ভালো করতে পারবে, সেটা হচ্ছে যে আমার মায়ের ছেলের বউ হয়ে যাও। হালকা হাওয়ার মতো চাইছে এসো এখন। ভাই দেবে, তোমার চুলটা খুবই সুন্দর। বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে। থ্যাংক ইউ। আমার বিএফও আমার চুলের প্রশংসা করে। আচ্ছা, দেখো তোমার বিয়ে আর আমার মধ্যে কতটা মিল। ওহ, তার মানে কি বলছো যে আমার বিএফকে ছেড়ে দিয়ে আমি তোমার সাথে প্রেম করবো এখন? মানে তোমার বাড়ির বউ হবো? দেখো, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমায় রাখবো অনেক সুখে ও অনেক আদরে, আর রাত হলে টেনে নেবো একটা চাদরে। চলা জানিয়ে দেব দুনিয়াটাকে, কেন মনে রং বেরং। বুঝলে, অত হেসো না, না হলে আমি আরো বেশি করে পাগল হয়ে যাব। এমনিতেও পাগল করে দিয়েছো, আরো পাগল হয়ে যাব। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে সবাই আছে, সবাই? জয়েন্ট ফ্যামিলি। তো আমাকে মানে ফার্স্ট কি দেখে তোমার পছন্দ হলো এত? সবার প্রথমে তো আমি বলবো যে আমি তোমার মধ্যে যেটা পছন্দ করি সেটা হচ্ছে তুমি আমার পছন্দের কালার, মানে শাড়ি পরে এসছো ব্ল্যাক, মানে ব্ল্যাক কালারটা আমার এতটাই পছন্দ, এক নম্বর কথা। দুই নম্বর কথা, সব থেকে সুন্দর তোমার চুল, তারপর সব থেকে সুন্দর তোমার চোখের ভ্রু, আর তার থেকেও সুন্দর নাম্বার ওয়ান হচ্ছে তোমার স্মাইল। ওই হাসি বড় ভালোবাসি। মানে তোমাকে কিভাবে বোঝাবো, কিন্তু তুমি তো আমার মনটাই ভেঙে দিলে তোমার বিয়ে বসে এই কথাটা বলে। তো তোমার কি মনে হয়েছিল এত সুন্দর একটা মেয়ে সিঙ্গেল? হ্যাঁ, মনে হচ্ছিল সিঙ্গেল, যে বসে আছো আমার মায়ের ছেলের বউ বানিয়ে নিয়েছে, সোশ্যাল মিডিয়াতে আচ্ছা। ফলো করে আর হচ্ছে না, বুঝলে তো। আচ্ছা, তো তোমার বাড়ি কোথা? আমার বাড়ি এই তো এই সামনে। সামনে? কোন ক্লাসে পড়ো? আমি হুম, কলেজ। কলেজ।
কোন ইয়ার? ফার্স্ট। ফার্স্ট ইয়ার, বুঝলাম। সেম। হাই, আমি অভি। হ্যালো, আই এম রুহি। কি বললে? আই এম রুহি। রুহি, হ্যাঁ। বুঝছি। এখানেও ট্রেন চলে? হ্যাঁ, এটা কেন আগে এটা কখনো আসোনি? না, এটা কোথায় যাচ্ছে তোমার মনে নাকি? আমার মনে কেন যেতে যাবে? না, বলাই যায় না। অ্যাকচুয়ালি এটা পার্ক তো তো বাচ্চাদের জন্য, বাট এখানে দেখছি বড়রাও বাচ্চা হয়ে গেছে। এখানে সবাই ট্রেন করছে। যাকগে, কি বলবো, তোমার নাম্বারটা পাওয়া যাবে যদি কিছু মনে না করো? ফ্রেন্ডলি, মানে হ্যাঁ, জাস্ট friendly। অ্যাড করে রাখতে পারি তোমাকে? যদি ফ্রেন্ডলি মনে করো তো দিতে পারি। সিরিয়াসলি? হ্যাঁ, ফ্রেন্ডলি। আচ্ছা, তোমার নাম্বারটা বলো। ভুলভাল বলবে না কিন্তু, যেটা সত্যি সেটাই বলবে। বলো। 8129 72 ভুলে গেছি। নাম্বার পড়ে না যাবে। ঠিক আছে, আমি তোমাকে সোশ্যাল মিডিয়াতে কোনো এক জায়গায় SMS করে দিই। ওকে, ফাইন। তোমার এফবি অ্যাকাউন্ট কি নামে আছে বলবে কি? রুহি দাস। রুহি দাস। হ্যাঁ। ঠিক আছে, আমি তোমাকে রাত্রের দিকে SMS দেবো, তুমি এখানে নাম্বারটা সেন্ড করো। রাত্রে কি করে হবে? কেন, ব্যস্ত থাকো? হ্যাঁ, রাত্রে তো আমি বিজি থাকি। বললাম Actually, কিন্তু সবচেয়ে হ্যাঁ বলো। বিয়ে কল করে বিয়েতে সময় দিতে হয়। তুমি এই বিয়ে বলে না আমার মনটা দিচ্ছ ভেঙে। আমি ভাবছিলাম আমার সুখ দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করবো তোমার বুকে, কিন্তু এখন তোমার বিএফের কথা শুনে আমি এইসব কথা বলি কোন মুখে? তুমি আমাকে সত্যি খুব হার্ট করছো। অ্যাকচুয়ালি আমি চাই না মানে হার্ট করতে কাউকে। কী করবো, তুমি তো কিছু না জেনে তো ভালোবেসে ফেলেছো। তাও ঠিক, আমি মানে কি বলবো তোমাকে, তুমি আমার থেকে ভালো হয়ে যাবে। ভালো মেয়ের দরকার নেই, সব ভালোতে তো আর ভালোবাসা, এইরকমই একদিন সব ভালোতে তো আর ভালোবাসা থাকে না। তোমার প্রতি যেই ফিলিংসটা আছে আমার, সেটা তো আর অন্য মেয়ের প্রতি আসবে না। মানে আমি তোমাকে এতদিন আমার মনে বানিয়ে রেখেছিলাম রাধা, কিন্তু এখন মনে হচ্ছে আমি সবচেয়ে বড় গাধা। মানে লজ্জাও পাচ্ছে, না, হাসিও গাধা বেরোচ্ছে, কেন হতে কষ্ট যাবে? তুমি হচ্ছে। যথেষ্ট স্মার্ট গার্লস। স্মার্ট বলো না, লজ্জা দিও না। মনের দিক থেকেও ভালো, অবশ্যই ভালো মেয়ে পাবে। আমার থেকে তারা বেটার পাবে। সানগ্লাসটা তোমার? হ্যাঁ আমার। খুব সুন্দর একটা ছবি তুলতে পারি? অবশ্যই, কেন তুলবে না? ছবি তুলে নাও, আমার কোনো প্রবলেম নেই, আমার মানেই তো তোমার। ভালো লাগছে? একটা তুমি ছবি তুলে দাও। তুমি আসবে ছবিতে? ছবি তুলেও দেবো? হ্যাঁ। তাহলে আমার ফোন থেকেই ছবিটা নাও। তোমার ফোন থেকে? হ্যাঁ না, আচ্ছা, ঠিক আছে। স্মৃতি হিসেবে থেকে যাবে প্রথম দেখা, তাই না? নাও, আমার ফোন থেকে নাও। কাছে এসে বসতে পারো? আরে তোলো না, ছবিতে পাশাপাশি না থাকলে ভালো মানাবে না। আচ্ছা, ঠিক আছে। বাট ছবি তুলে কিন্তু চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, দেখো তো কত সুন্দর লাগছে। দেখতে পারি কিছুক্ষণ? অবশ্যই, আমার কোনো অসুবিধা নেই। তুমি পড়ে কেন, তুমি বাড়িতেও নিয়ে যেতে পারো, মানে আমার যা কিছু সবই তোমার। আচ্ছা চলো আমরা ওই সাইডে যাবো। তোমাকে মানে তোমার বয়ফ্রেন্ড আসবে, তুমি চলে এসো। তো চলো গল্প করতে করতে আমরা এদিকে একটু এগোই। বেকার তুমিও বোর হয়ে যাচ্ছ, আমিও বোর হয়ে যাচ্ছি। চলো, কিচ্ছু হবে না, আমি সব ম্যানেজ করে নেবো। চলো।
বলছে না যেটা হ্যাঁ জাস্ট ফ্রেন্ড, ফ্রেন্ড ছাড়া আর কি ভাববে লোকে বলো। চলো তাড়াতাড়ি, লজ্জা পাচ্ছ।